কলকাতায় ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে। আর এরকম কনকনে ঠান্ডাতেই তো পিঠে খাওয়ার মজা, তাই না? এর আগে পাটিসাপটা, চষি পিঠে এগুলোর রেসিপি তো শেয়ার করেছি। আজ তাহলে দুধ পুলির রেসিপি শেয়ার করি। দুধ পুলি বানাতে গিয়ে অনেকেই যে সমস্যাটা সবথেকে বেশি ফেস করেন সেটা হচ্ছে দুধ পুলি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাওয়াটা। তো আজকে যেভাবে এই দুধ পুলি আমি তৈরি করে দেখাবো, সেইভাবে তৈরি করলে কিন্তু দুধ পুলি ঠান্ডা হলেও শক্ত হবে না। এটা আমার গ্যারান্টি। অবশ্যই রেসিপিটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো সবার প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে একটা বাটিতে করে মেপে সোয়া ১ বাটি জল নিয়েছি। মানে ১ বাটি এবং ওই বাটিতে মেপেই ৪ ভাগের ১ ভাগ জল দিয়েছি। এর মধ্যে ১/২ টিস্পুন নুন, ১ টিস্পুন ঘি আর ২ টিস্পুন মতো জ্যাগারি পাউডার দিয়েছি। এর পরিবর্তে আপনারা এখানে ২ টিস্পুন চিনিও এড করতে পারেন। তো এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে জলটা ফুটতে দেব। আর এখানে দেখুন, এই পিঠে বানানোর জন্য আমি নিয়েছি চালের আটা। যেকোনো কোম্পানির চালের আটা এখানে আপনারা ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই কেনা এই প্যাকেটের চালের আটাই ব্যবহার করবেন পিঠে বানানোর জন্য, স্পেশালি এই দুধপুলি পিঠে। কারণ বাড়িতে তৈরি করা চালের গুঁড়োটা অত বেশি মিহি হয় না। আর সেই কারণেই আমি দেখেছি সেটা দিয়ে পিঠে তৈরি করলে পিঠেটা কিন্তু একটু শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে। আচ্ছা, এবার যে বাটিতে জল মেপে নিয়েছিলাম সেই বাটিতে করেই ১ বাটি চালের আটা মেপে আমি ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মানে চালের আটা যতটা নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে কিন্তু জল নিয়েছি। পুলি পিঠে বানানোর জন্য এই যে চালের আটার ডোটা আমরা তৈরি করছি, এই ডোটার মধ্যে জলের পরিমাণ যদি যথেষ্ট পরিমাণে দেওয়া থাকে, মানে ডোটার মধ্যে যদি যথেষ্ট পরিমাণে ময়েশ্চার থাকে, তাহলে কিন্তু ডোটা আর শক্ত হয়ে যায় না। যেকোনো জিনিসে জলের পরিমাণ যদি কম থাকে তাহলে সেটা যেমন ড্রাই হয়ে যায়, সেরকমই আমার মনে হয় এই ডোটাতে যদি ময়েশ্চারের পরিমাণ কম হয় তাহলেই কিন্তু পিঠেগুলো ড্রাই হয়ে শক্ত হয়ে যায়। তো জল এবং চালের আটাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ১০ মিনিট মতো। আর ১০ মিনিট পর এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে ঠেসে, ঠেসে মেখে নিতে হবে। তো আমি এটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এটা এখনো একটু গরম আছে। তো ততক্ষণে আমি পুলি পিঠের জন্য নারকেলের পুরটা রেডি করে নেব। তো ওই ফ্রাইং প্যানটাই আবার বসিয়েছি আমি গ্যাসে এবং গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। আর তারপর এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। একটা ছোট সাইজের নারকেল নিয়ে আমি পুরোটাই এখানে কুড়িয়ে ব্যবহার করেছি। না, সরি, ভুল বললাম। নারকেলটা কিন্তু আমি কোড়াইনি, মেয়ে কুড়িয়ে দিয়েছে। যাই হোক, নারকেল কোড়ানোটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী গুড়। আমি এখানে পাটালি গুড় দিয়েছি, আপনারা লিকুইড গুড়ও দিতে পারেন। আর গুড়টা এখানে পরিমাণে ১২৫ গ্রাম মতো রয়েছে। তবে গুড়ের পরিমাণ আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো নারকেলের সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে এটাকে একটু রান্না করে নেব যতক্ষণ না গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে। মোটামুটি মিনিট ২ এক নাড়াচাড়া করতেই দেখুন গুড়টা পুরোপুরি গলে গেছে। আর নারকেলের সাথে এটা ভালো করে আমি মিশিয়েও নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি হামানদিস্তাতে আধ ভাঙা করা কাজু বাদাম। এটা অপশনাল, এটা নাও দিতে পারেন আপনারা। তবে আমার ভালো লাগে তাই আমি দিলাম। আর তার সাথে যদি পারেন একটু খোয়া ক্ষীরও এড করবেন। তাতে এই পুরটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। ৫০ গ্রাম মতো খোয়া ক্ষীর দিলেই হবে। আর বাড়িতে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে এখানে ৫০ গ্রাম মতো গুঁড়ো দুধও এড করতে পারেন। তো সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আমাদের দুধ পুলি পিঠের পুর এখানে একদম রেডি। পুরটা তৈরি করতে সব মিলিয়ে হয়তো ৪ থেকে ৫ মিনিট সময় লেগেছে। আর ওদিকে এতক্ষণে আমাদের চালের যে ডোটা তৈরি করে রেখেছিলাম, মানে চালের আটা দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হাত ছোঁয়া মতো হয়ে গেছে। তো এবার ওটাকে মেখে নেব। মাখতে, মাখতে এটার টেক্সচারটা একদম আমরা প্রত্যেকদিন রুটি পরোটা করার জন্য যেরকম ভাবে আটা মাখি সেই রকম হয়ে যাবে। তো হাত দিয়ে ভালো করে চটকে, চটকে ঠেসে, ঠেসে যেভাবে সুবিধা হবে সেভাবে মেখে নেবেন। আর মোটামুটি ৩ থেকে ৪ মিনিট মাখলেই দেখবেন ডোটা খুব সুন্দর স্মুথ হয়ে যাচ্ছে। আর এই ডোটার মধ্যে ময়েশ্চারের পরিমাণ, মানে জলের পরিমাণ ঠিকঠাক থাকলে ডোটা কিন্তু একটু সফট হবে, তাই হাতে একটু স্টিক করতে পারে। তো হাতে যদি স্টিক করে একটু শুকনো চালের গুঁড়ো এভাবে ছড়িয়ে মেখে নেবেন যদি অসুবিধা হয়। আর অসুবিধা না হলে দেওয়ার দরকার নেই। আমি কিন্তু পুরোটা এমনিই মেখে নিয়েছি। এটা দেখানোর জন্য জাস্ট হাতে একটু চালের গুঁড়ো নিয়ে দেখিয়ে দিলাম আপনাদের। তো আমার চালের আটার ডোটা এখানে এক্কেবারে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর স্মুথ একটা ডো তৈরি হয়েছে। তো ডোটা সাইডে রেখে দিয়ে এবার আমি এই থালার মধ্যেই যে পুরটা রেডি করেছি সেটা নামিয়ে নেব। সবকিছু একদম হাতের কাছে জোগাড় করে নিয়ে তারপর পিঠেগুলো গড়তে শুরু করব। একটা বাটিতে একটু শুকনো চালের আটাও নিয়ে নেব, যাতে হাতে এটা যদি স্টিক করে তাহলে একটু হাতে মাখিয়ে নিতে পারি। আর পিঠেগুলো গড়তে শুরু করার আগে আমি এখানে পুলি পিঠের জন্য, মানে দুধ পুলি পিঠের যে মালাইটা তৈরি করব সেটা বানানোর জন্য ওই একই ফ্রাইং প্যানটা গ্যাসে বসিয়ে তার মধ্যে ৩ কাপ পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি। ৫০০ ml এর দুধের প্যাকেট, এখানে মোটামুটি ১.৫ প্যাকেট দুধ আমি ব্যবহার করেছি। আর লিকুইড দুধটার মধ্যে ২ টেবিল চামচ মতো গুঁড়ো দুধও এড করছি। এতে যে মালাইটা তৈরি হবে সেটার টেস্টটাও খুব ভালো হবে এবং দুধটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। মানে মালাইটা একটু তাড়াতাড়ি তৈরি হবে।
তো লিকুইড দুধ এবং গুঁড়ো দুধটাকে একসাথে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এটা ফুটতে থাক। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে এভাবেই বসিয়ে রাখবো গ্যাসে। যতক্ষণে পুর ভরে আমি পিঠেগুলো রেডি করব, ততক্ষণে দুধটাও অনেকটা ঘন হয়ে যাবে। তো এই যে চালের আটার ডোটা রেডি করেছিলাম, সেখান থেকে অল্প একটু পোরশন হাতের মধ্যে নিয়ে ভালো করে গোল করে নিয়েছি এবং সেটাকেই আঙুলের সাহায্যে চেপে চেপে এভাবে একটা বাটির মতো করে নিয়েছি। এবার এই বাটিটার মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি অল্প করে। এরপর বাঁ হাতের বুড়ো আঙুলটাকে দিয়ে পুরটাকে এভাবে হালকা একটু ভেতরের দিকে চাপবো এবং ডান হাতটা দিয়ে বাটির এই যে খোলা সাইড গুলো রয়েছে এগুলোকে এভাবে একত্রিত করে ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে এটা না খুলে যায়। আর ডোটা যদি একটু স্টিকি স্টিকি হয় তাহলে কিন্তু খুব সহজেই এটা সিল হয়ে যাবে, মানে পিঠের মুখটা খুব সহজে বন্ধ হয়ে যাবে এবং দুধে ফোটানোর সময় এটা কিন্তু ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। আমাদের প্রথম পুলি পিঠে এখানে পুর ভরে রেডি করে নেওয়া হয়ে গেছে। এটাতে আমি কোনো ডিজাইন করলাম না, খুব সিম্পল রাখলাম। আমি ডিজাইনও দেখিয়ে দিচ্ছি একটা, মানে যেরকম আমি পারি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। তবে আপনাদের যদি মনে হয় পারবেন তাহলে করবেন, না হলে করার দরকার নেই। সিম্পল রাখলেও কিন্তু পিঠেগুলো দেখতে বেশ ভালো লাগে। তো প্রথম পিঠেটা আমার একটু ছোট মনে হয়েছিল, তাই জন্য পরের বার ডো থেকে একটু বড় করে পোরশন নিয়েছি এবং একই রকম ভাবে হাতে একটু শুকনো আটা মাখিয়ে নিয়ে লেচিটাকে এভাবে গোল বাটির মতো করে নিয়েছি। তারপর নারকেলের পুর দিয়েছি এবং একই রকম ভাবে লেচির মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি। তো এটাতে আমার অপটু হাতে একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। আমি এই ডিজাইনটাকে কানমোলা ডিজাইন বলি। ডান হাতের বুড়ো আঙুলটা দিয়ে পিঠের এই কোণগুলোকে এভাবে একটু ভেতরের দিকে প্রেস করতে হবে এবং একই সাথে ডান হাতের তর্জনীটা দিয়ে চিমটি কাটতে হবে। বুঝলেন না? এবার একটু স্লো মোশনে দেখিয়ে দিই, তাহলে আশা করি বুঝতে পারবেন। দেখুন, ডান হাতের বুড়ো আঙুলটা দিয়ে এটাকে এভাবে ফোল্ড করে দিচ্ছি আর তার সাথে তর্জনীটা দিয়ে এভাবে পিঞ্চ করছি, মানে চিমটি কেটে দিচ্ছি। তাহলেই এরকম একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো ১ বাটি চালের আটার ডো দিয়ে এখানে টোটাল ১৪টা পুলি পিঠে তৈরি হয়েছে। এদিকে দুধটা ফুটতে ফুটতে এতক্ষণে অনেকটাই ঘন হয়ে গেছে। তো আমি একবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তবে আমার মনে হচ্ছে যেহেতু এটা ফ্রাইং প্যানে রয়েছে আর ফ্রাইং প্যানটা যেহেতু একটু ফ্ল্যাট বেস, তাই পুলি পিঠেগুলো এতে ঠিকঠাক ডুবে থাকতে পারবে না। সেইজন্য আমি ঘন দুধটাকে ফ্রাইং প্যান থেকে একটা কড়াইতে শিফট করে দিলাম। আবারও ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর এই ঘন দুধের মধ্যে আমি পুলি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। ধাক্কাধাক্কি করবেন না, এক এক করে এভাবে ডুবিয়ে ডুবিয়ে দেবেন। ব্যাস, সবকটা পুলি পিঠে আমি দুধের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবার কড়াইটা ধরে এভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। এক্ষুনি কিন্তু এর মধ্যে খুন্তি, স্প্যাচুলা কিচ্ছু দেওয়া যাবে না। ২-৩ মিনিট অন্তর অন্তর এভাবে একটু করে কড়াইটা ধরে নাড়িয়ে দিতে হবে। তো মিডিয়াম ফ্লেমে ৫ মিনিট ফোটানোর পর আমি আবারও একবার কড়াইটাকে ধরে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এইভাবেই আরো ৫ মিনিট এটাকে ফুটিয়ে নেব। মানে টোটাল ১০ মিনিট এই মালাইয়ের মধ্যে পুলি পিঠেগুলোকে ফুটিয়ে নিতে হবে। ১০ মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে খুব হালকা হাতে একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটা নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময় কিন্তু পিঠেগুলো এক্কেবারে নরম হয়ে থাকে। তাই খুব বেশি হুটোপাটা করতে যাবেন না। একদম হালকা হাতে খুব সাবধানে পুলি পিঠেগুলোকে এর মধ্যে নাড়াচাড়া করে দেবেন। তাড়াহুড়ো করে নাড়াচাড়া করলে দেখা যাবে পুলি পিঠেগুলো এমনিতে তো ভাঙেনি, কিন্তু ওই স্প্যাচুলা বা খুন্তির আঘাতে ভেঙে যেতে পারে। মানে আঘাতপ্রাপ্ত হতে পারে। তো সেটা মোটেই কাম্য নয়। সেই কারণে একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। আর দুধটা যেহেতু এখন অনেকটাই ঘন হয়ে গেছে, তাই এটা নাড়াচাড়া ছেড়ে দিলেই দেখবেন মিনিট খানেকের মধ্যে দুধের উপরে সুন্দর সর জমতে শুরু হবে। যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি। আমি এখানে পাটালি গুড় এবং লিকুইড নলেন গুড় দুটো মিশিয়ে দেব। তবে আপনারা চাইলে যেকোনো একটা গুঁড়ো দিতে পারেন। লিকুইড নলেন গুড়টার ফ্লেভারটা যেহেতু একটু বেশি হয়, তাই ওটাও অল্প করে দেবো আমি। পাটালি গুড়টাকেও হালকা হাতে এভাবে দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এক্কেবারে লোতে রয়েছে। আর দুধটা যেহেতু গরম রয়েছে, পাটালিটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু গলে যাবে। আর গুড় দিতে না চাইলে আপনারা কিন্তু চিনি দিয়েও এই পিঠেটা তৈরি করতে পারেন। তো নামানোর আগে সামান্য একটু লিকুইড গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এভাবেই এটাকে আবারও ১.৫ থেকে ২ মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে রেখে দেব ১০-১৫ মিনিট মতো। যেকোনো খাবারই রান্না হয়ে যাওয়ার পর, মানে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবেন। তারপর সেটাকে সার্ভ করার চেষ্টা করবেন। আমি পুলিগুলো এভাবে একটু তুলে তুলে দেখিয়ে দিচ্ছিলাম। দেখুন, প্রত্যেকটাই কিন্তু একদম ইনট্যাক্ট রয়েছে, কোনোটাই ভেঙে যায়নি। তো এবার একটা সার্ভিং পটের মধ্যে পিঠেটা আমি সার্ভ করে দেব। আপনারা চাইলে এই দুধ পুলি পিঠে গরম গরমও খেতে পারেন। তবে আমার বাসি হলেই এই পিঠে খেতে বেশি ভালো লাগে, মানে পরের দিন। যেকোনো পিঠেই বাসি হলে বোধহয় তার স্বাদ একটু বেশি বেড়ে যায়, তাই না? আমি ভুলও হতে পারি।
আপনাদের কোনটা পছন্দ সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমি একটু পরে পিঠেটা কেটে দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা নরম রয়েছে। তো আজকের এই দুধপুলি পিঠার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইবও করে নিতে পারেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আচ্ছা, এবার পরের দিন পিঠেটা কি অবস্থায় রয়েছে সেটা একটু কেটে দেখিয়ে দিই আপনাদেরকে। এখন যেমন দেখছেন পিঠেটা ২ দিন রেখে দিলেও কিন্তু একই রকম থাকবে। শক্ত হয়ে যাবে না বা এর টেক্সচার চেঞ্জও হবে না। রেসিপিটা কিন্তু অবশ্যই এভাবে ফলো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।